মধ্য থেকে যখন জামাতা উঠালেন, সেই মহিলা তার উরুর মধ্যে হাত দিয়ে একটি সন্দেহবোধক একটি কথা বলে ফেললেন যে এই মহিলাকে অমুক পুরুষের সঙ্গে হেঁটে যাইতে দেখেছিলাম। যখন এইভাবে বলে তার উরুর মধ্যে হাত দিয়েছেন, হাতটি সঙ্গে সঙ্গে আটকিয়ে গেছে, হাত আর খোলে না। এর জন্য শিক্ষা আছে, যারা অযথা মানুষকে নিয়ে সমালোচনা করেন, মানুষের যারা গীবত করেন, তারা দিলের কান খুলে শুনবেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন মহিলা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর সেই মহিলাকে গোসল করানোর জন্য পাশের বাসার থেকে একজন মহিলা নিয়ে এসেছে গোসল দেওয়ানোর জন্য। সেই মহিলা এসেছে, তাকে গোসল করাবেন। গোসল করানোর যখন নিয়ে এসেছে গোসল করার জন্য, ওই মহিলা পর্দার আড়ালের মধ্যে ঢুকেছেন। আড়ালের মধ্যে ঢুকে সেই মহিলাকে গোসল করাচ্ছেন, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে দিচ্ছেন। যখন তার সেই শরীরের উরুর মধ্য থেকে যখন জামাতা উঠালেন, সেই মহিলা তার উরুর মধ্যে হাত দিয়ে একটি সন্দেহবোধক একটি কথা বলে ফেললেন যে এই মহিলাকে অমুক পুরুষের সঙ্গে হেঁটে যাইতে দেখেছিলাম। যখন এইভাবে বলে তার উরুর মধ্যে হাত দিয়েছেন, হাতটি সঙ্গে সঙ্গে আটকিয়ে গেছে, হাত আর খোলে না। এই কথা যখন সেই মহিলার স্বামী জানতে পেরেছে, যখন জানাজানি হয়ে গেল, এক পর্যায়ে ইমাম সাহেবকে ডাকা হলো। ইমাম সাহেব আসলেন। ইমাম সাহেব এসে বিভিন্নভাবে চেষ্টা করলেন যে হাতটা খোলার যায় নাকি, কিন্তু কোনোভাবে হাত খোলা যাচ্ছে না। ইমাম সাহেব এক পর্যায়ে ফতোয়া দিয়ে দিল, যেহেতু এই মহিলাটি জীবিত মহিলা, ওই মহিলাটি হচ্ছে মৃত মহিলা, ওই মহিলার চামড়া কেটে এই মহিলাটার হাতটা সেখান থেকে খুলে নেওয়া হোক। কিন্তু যেই মহিলার গোসল দেওয়ানোর জন্য, যাকে গোসল দেওয়ানোর জন্য এই মহিলা গিয়েছেন, যেই মহিলা মারা গিয়েছে, তার স্বামী ডাক দিয়ে বলে, না, আমার স্ত্রী পরেশগারিনী মহিলা ছিলেন, আমার জান থাকতে আমার স্ত্রীর গায়ের মাংস আমি কাটতে দেব না, প্রয়োজনে আপনার স্ত্রীর আপনি হাত কাটেন। যখন এইভাবে বলেছে, যেই মহিলা গোসল করানোর জন্য ঢুকেছেন, তার স্বামী খেপে গিয়েছেন, কি আমি আপনার উপকারের জন্য আসলাম, উপকারের জন্য এসে আজকে আমি বিপদে পড়লাম। এইভাবে যখন বললেন, প্রয়োজনে আপনি আপনার জীবিত স্ত্রীর হাত কেটে আপনি আপনার স্ত্রীকে এখান থেকে আপনি উদ্ধার করুন। এইভাবে যখন বললেন, উনিও বললেন যে না, আমার স্ত্রী, জীবিত স্ত্রীর হাতকে কাটা যাবে না। সমাজে এটার প্রভাব পড়ে গেল। এক পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা আসলো, কোনো আলেম ওলামায়ের সমাধান দিতে পারছেন না। এক পর্যায়ে সেই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামানার মুজাদ্দিদ। তাকে এক পর্যায়ে খবর দেওয়া হলো, ইমাম মালিকের কাছে খবর চলে গেল যে এরকম ঘটনা ঘটেছে। ইমাম মালিক যখন শুনতে পেরেছেন, ইমাম মালিক বললেন, তাদেরকে একটি পর্দার আড়ালে তাদেরকে নিয়ে আসা হোক। তাদেরকে পর্দার আড়ালে নিয়ে আসলে পরে আমি সেখানে গিয়ে দেখবো মূল বিষয়টা কি। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে যখন বললেন, তাদেরকে একটি পর্দার আড়ালে নেওয়া হলো। ইমাম মালিক এসে ডাক দিয়ে বলেন, ও মহিলা শোনো, যার হাত আটকে গেছে তাকে ডাক দিয়ে বলেন, আমি ইমাম মালিক, এই দেশের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, আমি এই দেশের প্রধান বিচারপতি। কি হয়েছে ভালো করে বলো। মহিলা তার ঘটনা পর্দার আড়াল থেকে বলল যে কিছুই হয় না, আমি গোসল করাতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার হাতটি আটকে গেছে। ইমাম মালিক বলল, না, এটা তো হতেই পারে না। এইভাবে যখন বললেন, মহিলা স্বীকার করতেছে না কোনো কথা। ইমাম মালিক এক পর্যায়ে ডাক দিয়ে বলেন যে এই জীবিত মহিলা এবং মৃত মহিলাকে যদি এই মহিলা সত্য কথা স্বীকার না করে, একসঙ্গে দুইজনকে ওই কবরে তাদেরকে দাফন কাফনের বন্দোবস্ত করে দেওয়া হবে। মহিলা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি উপকার করার জন্য আসলাম, ভালাই করার জন্য আসলাম, কিন্তু কোন বিপদে পড়লাম। এক পর্যায়ে সেই মহিলা ইমাম মালিককে ডাক দিয়ে বলে, ইমাম মালিক, আমি একটি মাত্র কথা বলেছিলাম। কয়টি কথা? একটি মাত্র কথা বলেছিলাম, তা হলো এই মহিলাকে নিয়ে একটি আমি বাজে মন্তব্য করেছিলাম, কুধারণা করেছিলাম, কিন্তু এটা সঠিক অথেন্টিক কিনা আমি যাচাই করি নাই। আমি বলেছিলাম এই মহিলাকে অমুক একজন ব্যক্তির সঙ্গে, পুরুষের সঙ্গে আমি হেঁটে যেতে দেখেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাত আটকে গেছে। ইমাম মালিক ডাক দিয়ে বলেন, এখন আমি বুঝতে পেরেছি কিসের জন্য তোমার হাত আটকে গেছে। তুমি নিজেই পাপিষ্ঠ, কিন্তু ওই মহিলাকে পাপিষ্ঠ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতটাকে সেখানে আটকে দিয়েছে। তুমি নিজেই পাপিষ্ঠ, নিজেই গুনাহগার, কিন্তু আরেকজন মহিলাকে নিয়ে তুমি সমালোচনা করেছো, এই কারণে তোমার হাতকে ওখানে আটকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান ফাকাদ ইহতামালা
فقد احتمل بهتانا وإثما مبينا। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা নিজে পাপ কাজ করে, নিজে অন্যায় করে চাপিয়ে দেয় অন্য মানুষের উপরে। তারা এমন ব্যক্তি, তারা প্রকাশ্যে বুহতানা ওয়া ইসমাম মুবিনা, প্রকাশ্যে তারা তাদের নিজের পিঠের মধ্যে তারা পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। জোরে বলে নাউযুবিল্লাহ। নিজে করে পাপ কাজ, অন্য ব্যক্তিকে অপরাধী সাজায়, এরকম জালিম ব্যক্তি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নিজে পাপ কাজ করে দোষ দেয় অন্যজনের, নিজে খারাপ কাজ করে দোষ দেয় হলো শয়তানের। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? নিজে পাপ কাজ করে দোষ দেয় শয়তানের, শয়তান প্ররোচনা না দিলে কি আমি এই খারাপ কাজ করি। নিজে করে পাপ কাজ দোষ দেয় শয়তানের। শয়তান কানে হাত দিয়ে দাঁড়ায় থাকে যে আমি শয়তান না হয় এই শয়তান হলে অনেক ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক কোরআনুল কারীমের আয়াত দেখলেন সূরা নূরের 4 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। ইমাম মালিক এই আয়াতের ব্যাখ্যা অনুসারে বললেন যারা মানুষকে মিথ্যা অপবাদ দেয় তারা যদি 4 জন সাক্ষীকে জোগাড় করতে না পারে তাহলে তাদেরকে 80টি বেতের আঘাত মারো। কয়টি বেতের আঘাত? কথা বলেন না কেন, কয়টি? 80টি বেতের আঘাত মারো। ইমাম মালিক মনে মনে চিন্তা করলেন এই মহিলা যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে, 80টি বেতের আঘাত মারলে এই মহিলার হাতটি খুলে যেতে পারে। ইমাম মালিক দাজ্জালকে ডাকলেন, বলা হল আল্লাহর কোরআন অনুযায়ী তাকে 80টি বেতের আঘাত মারা হোক। সেই দাজ্জাল তাকে 80টি বেতের আঘাত মারার জন্য মারতেছেন। এক পর্যায়ে 79টি যখন বেতের আঘাত হয়েছে, মহিলার হাত তখনও পর্যন্ত খুলতেছে না। ইমাম মালিক পেরেশানি হয়ে গেলেন, বললেন যে ভাই দাঁড়াও। এইভাবে দাঁড় করিয়ে রাখলেন। মনে মনে চিন্তা করলেন এবার যদি হাতটা না খুলে তাহলে কেমন হয়ে যাবে। তিনি তারপরে কোরআনের দিকে তাকালেন। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে দুনিয়াতে যাদের অপরাধের শাস্তি হবে সেই শাস্তি আর আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন দেবেন না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইমাম মালিক বললেন মারো, 80 নাম্বারটাও মারো। 80 নাম্বারটা যখন মারলো আল্লাহ তাআলার কুদরতে সেই মহিলার হাত খুলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। একটি মাত্র সমালোচনা করেছিলেন, না বুঝে না জেনে, এই কারণে হাত আটকে গেছে। আজকে কত মানুষ জেনে না জেনে আজকে মানুষের সমালোচনা করে, আজকে মানুষকে বছরের পর বছর আটকে রেখে তাদেরকে সাজা দিচ্ছে। তাদের কত কিছু আটকে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সাবধান হন, আপনার অনেক কিছু আটকে যাওয়া দরকার, কিন্তু আল্লাহ তাআলা আটকান নাই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ছেড়ে দিয়েছেন রশি। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরবেন সেদিন তার হাত থেকে খোলার সারার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার জোরে চেয়ারে সুপারগুলো আটা দিয়ে বসে থাকতে পারেন, কিন্তু আজরাইল আইলে কিন্তু আর ফেরত যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে অযথা মানুষের গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা যাবে? পরনিন্দা করা যাবে না।